নেন, এটা হলো যে একটা সরকারি প্রজেক্ট, এটা আমাদের দায়িত্ব আছে, এটা আমরা দেখাশোনা করি এখানে থাকি। জি, আমি শুনেছি যে আমাদের ক্যাম্পের ছোট্ট একটা অংশ, সমস্যা নেই, এরিয়াটা ভালোই আছে, আজ কাজ করেও ভালো লাগবে, তাই না? জি ম্যাডাম। আচ্ছা শফিক সাহেব, আমাদের যে ওইদিকে একটি জায়গা আছে, ওই জায়গাটা নিয়ে কি একটা গন্ডগোল চলছিল? হ্যাঁ, ওইখানে তো ওই যে একটা সরকারি জায়গা আছে, এখানে একটা পুকুর আছে, ওই পুকুরে অবৈধভাবে মানে মাছ চাষ করে খাচ্ছে, মানে এটাই ব্যাপারটা তো দেখতে। অবৈধভাবে চাষ করে খাচ্ছে মানে পুকুর কি আমাদের সরকারি জমির মধ্যে হ্যাঁ হ্যাঁ, পড়েছে? আমাদের সরকারি জমির উপর। ও, তো ব্যক্তিটাকে আসলে ম্যাডাম হয়েছে কি, উনি একটু প্রভাবশালী লোক, তো তাই আমরা কিছু বলতে পারতেছি না। শোনো, আইনের ঊর্ধ্বে কোনো কিছুই নেই, আইন সবার জন্য সমান, সেটা প্রভাবশালী হোক আর গরিব হোক। আর সরকারের আওতায় যখন পুকুর পড়েছে, তো সে পুকুর যদি সে জোরদবস্তি করে, মেপে দেখো কতটুকু জায়গা সে জোরদবস্তি করে মানে যে দখল করেছে, তাকে নোটিশ পাঠাও এবং যেটা যেটা করণীয় সেটা করো, বাকিটা আমি দেখছি। জি ম্যাডাম, আসো। টেনশন করবেন না, এটা যত তাড়াতাড়ি সম্ভব সেটার ব্যবস্থা আমি করব। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কি নতুন আসছেন? ম্যাডাম, যার কথা বলছিলাম উনি সে লোক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ম্যাডাম। আপনার অনেক প্রশংসা শুনেছি, অবশ্যই। তো আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, সামনাসামনি দেখা হয়েই গেল। আর যেহেতু আপনার সাথে দেখা হয়ে গেল, আপনার বিষয়ে না যে প্রশংসাগুলো শুনেছি, জি, জি, জি। আশা করি আপনি এগুলো শুধরিয়ে নেবেন। অবশ্যই অবশ্যই। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বলেন। এই যে আপনি একটা পুকুর খনন করেছেন, যে পুকুরটা সরকারি আওতার মধ্যে কিছুটা পড়েছে, জি। আর সেটা কিছুটা পড়েছে মানে সেটা সরকারি জায়গা, জি। আর এই জায়গায় আপনি মাছ চাষ করতেছেন। আমি আপনাকে এটাই বলতে চাই, আপনার মাছগুলো তুলে নেবেন। ম্যাডাম, চাচ্ছিলাম এই পুষ্কুনিটা যা আছে তার চেয়ে আর একটু বড় করার জন্য, এর জন্য আপনার সাথে আমি আলাদা দেখা করব। দেখেন, আমি আপনার সাথে তর্ক করতে চাই না, মুরব্বীরা বলে সোজা আঙ্গুলে যখন ঘি ওঠে না, আঙ্গুল কিন্তু বাঁকা করতে হয়। আর আমিও সহযোদ্ধি কারোর সাথে আঙ্গুল বাঁকা করে কথা বলি না, আগে সালিশে যদি না বুঝে, ওই যে কথা আছে না, ছেলে মানুষ সিগারেট খায়, আর এই সিগারেট খাওয়া শেষে তার ছাইটা কিন্তু নাই হয়ে যায়। ম্যাডাম, আপনার কথাটা মনে হয় নেগেটিভ হিসেবে যাচ্ছে, আপনি মনে হয় আমার চেনেন না। আপনি আমাকে চেনাবেন? আপনারা যে পুলিশ নিয়ে ঘুরতেছেন, এরা সব আমার টাকায় চলে। দেখ, জিগেন জিগেন, আমি কি লোক, এলাকায় খোঁজ খবর নেবেন। আর আপনার আগে যারা যত ম্যাজিস্ট্রেট আসছে এই এলাকায়, তারা সব আমার টাকায় চলে গেছে। আচ্ছা, তাহলে তো টাকা রোজনে আপনি আমাকে কিনতে চান, তাই না? অবশ্যই তাই অবশ্যই। ফার্স্ট টু লাস্ট ওয়ার্নিং দিতেছি আপনাকে, পুকুরের মাছগুলো যদি আপনি না তোলেন, তাহলে জি। এই গ্রামের যত মানুষ আছে জি। আপনার পুকুরে মাছ উধাও করে দিবে। কথাটা যেন আপনার মাথায় থাকে। এটা আমার দেখার আছে ম্যাডাম, আমি বুঝছি আপনি সোজা আঙ্গুলে আমারও বিরক্ত। ম্যাডাম, এই লোকটা কত বড় বেয়াদব, আপনাকেও কিন্তু শেষ পর্যন্ত আর ডেট দিয়ে গেল। আরে 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 দাঁড়াও, দাঁড়াও বলছি। শালা পাগলের বাচ্চা, দিদি তো নোংরা করে একবারে। তুই এটা কি করলি? এদিকে তুই এটা কি করলি? আমার জামাটা নোংরা করে দিলি। এই, দাঁড়ান। আমি তো দেখছি আমি থাকার পর আপনারা বেয়াদবি করছেন। আমি যে বারবার চিৎকার করে বলতেছি দাঁড়ান দাঁড়ান, কথা কানে যায় না? ম্যাডাম, দেখেন পাগলটা এসে গায়ে পড়ে গেছে। এই, আমার গায়ে এই, এখান থেকে যা। ভাই ম্যাডাম, পাগল ভাই, পাগল। এটা আমার ভাই। ম্যাডাম আপনি কি ঠিক আছেন? সম্পূর্ণ সুস্থ আছেন? আপনার মাথা ঠিক ভাই? নেই। তোরে তাকে খুঁজতে দেখ, আমি তোর আপু, আমারে তুই চিনতে পারতাছিস না? আমি তোর আপু, দেখ আমারে দেখ, নিজে হাতে তুই আমারে খাওয়াই দিতি, তুই চাকরির কথা কইয়া চাকরির ইন্টারভিউ দিতে গেছিলি, কিন্তু কার ছিনার কথা কোনো নাম নাই। তুই গেছিলি কই ভাই?
আর এই অবস্থা কেন তোর? কি হলো? ম্যাডাম আপনি কান্নাকে কি করতেছেন? একটা পাগলের সাথে আপনি এরকম করতেছেন কেন? চাচা, ও পাগল না, ওর সাথে নিয়ে সে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। আচ্ছা, আমরা দুই ভাই বোন, আমাদের ছোট্ট একটা সংসার ছিল, আর ওই সংসারের হাল ও না খেয়ে পালন করতো। তাও কেমন করে জানেন? আচ্ছা, ওই যে তরকারির আড়ত আছে না, হ্যাঁ তরকারির আড়তে তরকারি চুরি করতো, শাকসবজি চুরি করতো, এটি বেচা চাল ডাল নিয়ে তো আমরা এইভাবে জীবনযাপন করি। আমার পড়ালেখার খরচ চালাইলো, ও পড়ছিল, চাকরির জন্য যে গেল আর ফিরে এলো না। কিন্তু আমার ভাইয়ের এই অবস্থা কেন? আমার ভাইয়ের এই অবস্থা কেন? আমার ভাই পাগল হয়ে গেছে। ম্যাডাম ম্যাডাম প্লিজ আপনি একটু শান্ত হন। আপনি এভাবে যদি কান্নাকাটি করেন তাহলে অসুস্থ হয়ে যাবেন। আর আমরা যেহেতু জানতে পেরেছি এটা আপনার ভাই, আমরা ওকে হসপিটালে নিয়ে চিকিৎসা করে আবার সুস্থ করে তুলবো। ওকে নিয়ে নন, আপনি কান্না করেন না। হ্যাঁ ম্যাডাম চলেন, আসো ভাই, আসো ভাই, আসো আসো। তোমাকে ভালো করে বাবা নিয়ে আসো যাবো। আসো, খাও, আসো, খাও, খাও, এই যে, খাও, 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 খাও। খানা দিন, আসো।